আজকে আমরা আলোচনা করব ইংরাজি গ্রামারের টেন্স নিয়ে। টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। আবার এই তিনটে টেন্সকে চারটি ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো হচ্ছে সিম্পল বা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যেগুলোকে বাংলায় বলা যায় সিম্পল বা ইনডিফিনিটকে সাধারণ, কন্টিনিউয়াস ঘটমান, পারফেক্ট পুরাঘটিত এবং পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পুরাঘটিত ঘটমান। আজকে আমরা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে আলোচনা করব। সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটা? সাধারণ বর্তমানকাল। কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে ঘটে, নিয়মিত হয় বা কোনো কাজের অভ্যাস বোঝায় বা চিরন্তন সত্যকে বোঝায়, এই ধরনের জিনিসগুলোকে বোঝানোর জন্য আমরা এই সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে ব্যবহার করব। এই সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট এবং আদার্স। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ যদি হি, সি, ইট বা দ্য বয় বা দ্য ম্যান এইরকম থাকে, তবে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করে নিতে হবে। কটা উদাহরণ আমি দিয়েছি এখানে, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে প্লেয়ের সাথে এস যোগ করতে হয়েছে। আর তাহারা বইটি পড়ে, দে রিড দ্য বুক। এছাড়া চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এই হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যাখ্যা। পরের দিন সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা হবে।